এবার ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন প্রাণ যায় শিক্ষার্থী আনাজসহ ৬ জনের, আহত হয় অনেকেই। সেদিনের ভয়াল চিত্র নিউজ 24-এর কাছে তুলে ধরেন চানখারপুলে পুলিশের গুলিতে আহত হামিম। সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। ৫ আগস্ট সোমবার চানখারপুল ও ঢাকা মেডিকেল এলাকা। পুলিশের মুহুর্মুহুর গুলিতে প্রকম্পিত চানখারপুল ও তার আশেপাশের এলাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাকে শহীদ মিনারের পথে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস আর রাবার বুলেটে তাদের থামাতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। চলে ধরপাকড়। পুলিশের বাধায় চানখারপুল ও ঢাকা মেডিকেল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সেদিন পুলিশের গুলিতে মারা যায় ৬ জন। ঢাকা মেডিকেলে দীর্ঘ হয় রক্তাক্ত মানুষের ভিড় এবং লাশের সারি। সেদিন পুলিশের গুলিতে অন্য আরও মানুষের সাথে আহত হন হাবিবুল্লাহ হামিম। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসার চেষ্টা করলে পুলিশের গুলি এসে তার শরীরেও লাগে। নিউজ 24-কে জানালেন কিভাবে সেদিন পুলিশ হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার উপর। সরাসরি শুট করছে, শুয়ে শুয়ে একদম চিহ্নিত করে শুট করছে তারা। তারপরে এক পা দুপা না দিতে কি আমার গায়ে শুট লেগে যায়। তা আমিও সাথে সাথে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে দেখি বুলেট এই পাশ দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। বের হয়ে এদিকে ফেটে যায়, ফেটে নাড়িবুড়ি সহ নিচে পড়ে যায়। অভিযোগ করেন সেদিন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হাসাহাসি করতে থাকেন দায়িত্বরত চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে আসে আর কি ডাক্তাররা, তখন বলতেছে মানে দেখাশোনাকে দেখতেছে আর কি, আমাকে দেখে ওরা হাসতেছে। ঢাকা মেডিকেলের ডাক্তার আমাকে দেখে হাসতেছে। আমার পাশের বাইরে কান্নায় জর্জরিত হয়ে গেছে, অনেক বেশি কান্না করতেছে তারা। এই অবস্থা দেখি ডাক্তাররা আস্তে আস্তে গ্লাভস পরবে নাকি পরবে না ওরকম অবস্থা তারা। তো এক ভাই বলতেছে তাড়াতাড়ি করেন। তো আমার এখানে দুই হাতে 2টা ক্যানোলা লাগাইছে। তারপরে আপাতত ব্যান্ডেজটা পরাইছে, খালি নাড়িবুড়িগুলো ঢুকে ব্যান্ডেজটা পরাইছে শুধু। সেদিন হয়তো ভাগ্যগুণে তিনি বেঁচে গেছেন, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়াবহ হত্যাযজ্ঞ এখনো ভুলতে পারেন না তিনি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।